হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে বানাবো গুঁড়ো দুধ দিয়ে গুজিয়ে সন্দেশ। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব ঘি। 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা আমার গলে গেছে, এখন আমি দিয়ে দেব দুধ। নিয়ে নিয়েছি দুই দুই চামচ চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। যেহেতু গুঁড়ো দুধ মিষ্টি আছে, তাই আমি 2 চামচ চিনি গুঁড়ো করে নেব। অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিব। দুধটা আমার হালকা গরম হয়ে গেছে, এখন আমি ছোট বাটির 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে গলিয়ে নেব। ভালো করে গুলিয়ে নেব, যেন গুঁড়ো দুধের দলা দলা না থাকে। এইভাবে নাড়তে থাকতে লাগবে, নয়তো বা তলায় লেগে যাবে। যতক্ষণ না গাঢ় হয়ে আসে এইভাবে নাড়তে থাকতে লাগবে। দুধটা আমার অনেকটাই শুকিয়ে গেছে, এখন আমি 2 চামচ গুঁড়ো চিনি যে গুঁড়ো করে রেখেছি দিয়ে দেব। দিয়ে আবার নাড়তে থাকবো যতক্ষণ না একটা ডোজ শেপ হয়। এইভাবে নাড়তে থাকতে লাগবে। দেখুন আমার গুঁড়ো দুধটা এইরকম হয়েছে। এইভাবে নাড়তে থাকতে লাগবে, একটা ডোয়ের শেপে করে নিব। দেখুন এইরকম হয়েছে, আরও একটু শক্ত করে নিব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন গুজিয়ে সন্দেশের জন্য আমার ডোটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, এখন আমি এটা ঢেলে নিব। ঠান্ডা করে দেখাচ্ছি। ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি এইখান থেকে গুজিয়ে সন্দেশ তৈরি করে নেব। দেখুন কি করে তৈরি করি। এরকম ছোট ছোট লেচি কেটে নিব। দেখুন আমি একটু ছোট্ট দলা নিয়েছি। দেখুন একটা গুজিয়ে সন্দেশ আমার হয়ে গেল, আর একটা বানিয়ে দেখাচ্ছি। যে আর একটা বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন আমার গুজিয়ে সন্দেশ সব রেডি হয়ে গেছে, সব আমি বানিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে গুজিয়ে সন্দেশ দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা বন্ধুরা।